নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ইঙ্গিত দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা ১১ আসনের নির্বাচনী জনসভায় নানা প্রতিশ্রুতি ও বক্তব্যের মাঝে এমন ইঙ্গিত দেন তিনি। রোববার দুপুরে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট মাঠে নাহিদ ইসলামের সমর্থনে আয়োজিত জনসভায় শফিকুর রহমান বলেন, ১১ দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে দেখবে এ আসনের জনগণ। আজকে যে নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি, এই নাহিদ ইসলামরা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ নামের উড়োজাহাজ যেটা, ওইটার ককপিটে ওদেরকে পাইলট হিসাবে, ক্যাপ্টেন হিসাবে বসাই দেবো ইনশাআল্লাহ। আর আমরা গিয়ে পিছনের সিটে প্যাসেঞ্জার হিসাবে বসবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারি জনগণ দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে, হাদি মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ গঠন করা হবে। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গুলামদেরকে লাল কার্ড দেখাবে। জনসভায় নাহিদ ইসলাম নাগরিক সমস্যা সমাধানের পাশাপাশি ভূমিদস্যু ও দখলবাজদের লাগাম টেনে ধরার ঘোষণা দেন। এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা ১১ থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতারা জনসভায় বক্তব্য রাখেন। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।